নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 26 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি সকালের দিকে মূলত উপকূলবর্তী দীঘা কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী কাঁথি, মন্দারমণি, এদিকে মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, এদিকে দেখুন এগরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কিছুটা নয়াগ্রাম, কৈশোরী, বেলদা, দাঁতন, এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে গঙ্গাসাগর এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা খড়গপুর, বালিচক, বেলদা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী যে এলাকাগুলি রয়েছে কিছুটা সবং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজগুল, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার পাশাপাশি কিছুটা হুগলি, চন্দননগর, নদিয়া সংলগ্ন পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং উত্তর 24 পরগনার দিকে হাবড়া এবং খড়দা, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দু একটা জায়গায় বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন খানাকুল, ঘাটাল, এদিকে দেখুন আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোয়ালতরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন শান্তিপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং সিউড়ি, কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উত্তর পূর্ব দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা জোরালো হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে মূলত কিছুটা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া এবং বেলডাঙ্গা, নওয়াদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন সিউড়ির দিকে মূলত হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বর্ধমানের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতে
কলকাতাও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি মূলত কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দেখুন, যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এবং বাঁকুড়া এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে এবং পাশাপাশি বিশেষ করে আসানসোল এবং সিউড়ি, দুর্গাপুর এবং কিছুটা পুরুলিয়া, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু থাকবে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে এবং আসানসোল, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দেখুন, মঙ্গলবার 28 তারিখ যদি আমরা দেখি, বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। মূলত দেখুন, সকাল থেকে উপকূলবর্তী এদিকে সুন্দরবন, দীঘা এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়া, সিউড়ি, নলাটি, দুমকার দিকেও বৃষ্টির পরিমাণ থাকবে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 29 তারিখ বুধবার দেখুন, সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে, মূলত বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পশ্চিম দিকের খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, একেবারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া, কিছুটা সিউড়ি, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, মালদা উত্তরবঙ্গের এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, নদিয়া এবং বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভালোই থাকবে। মূলত সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।